ধর্ষণ হত্যার শিকার রামিসার বাসায় গিয়ে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী। দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করার আশ্বাস। মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ। অপরাধের প্রমাণ লোপাট সহ ৫ কারণে বাড়ছে নৃশংস হত্যাকাণ্ড। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে কৌশল বদলানোর প্রবণতা। বিচারে দীর্ঘসূত্রতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। হাফিজকে গ্রেফতারে গতি পেয়েছে তনু হত্যা মামলা তদন্ত। মিলিয়ে দেখা হচ্ছে পোশাক থেকে সংগ্রহ করা ডিএনএ নমুনা। আরও ৩ জনকে গ্রেফতারের চেষ্টায় পিবিআই। বন্ধ কারখানা সচলের ঋণ সুবিধা দিতে চায় সরকার। ১২০০-র বেশি প্রতিষ্ঠানকে চিহ্নিত করছে কেন্দ্রীয় ব্যাংক। সুফল পেতে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত বণ্টনের দাবি। এবং মাদারীপুরে মানব পাচারের মামলা করে উল্টো মামলার শিকার। গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী পরিবার। খুঁজে পাওয়া যাচ্ছে না বাদীকেও। সময় সংবাদের সঙ্গে আছে আমি সাবরিনা মজুমদার। রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করে বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সভা শেষে রাতে রামিসার বাসায় যান তিনি। সমবেদনা জানান শোক সন্তপ্ত পরিবারের প্রতি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান রোববারের মধ্যে শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দেওয়ার চেষ্টা করা হবে। ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান। নিহত রামিসার বাবা মা ও বোন সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে রাত ১০টার দিকে মিরপুরের ১১ নম্বরের বি ব্লকের রামিসার বাসায় ছুটে যান সরকার প্রধান। এ সময় নিহত রামিসার পরিবারকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অভিযুক্তের বিচার নিশ্চিতের আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই। পরে গণমাধ্যমে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান রোববার বিকেলের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়ার চেষ্টা করা হবে। আমরা রবিবারের বিকেলের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারবো এবং তারপরে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয় সেজন্য আমরা চেষ্টা করব যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়। সেজন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের জোর চেষ্টা থাকবে। প্রধানমন্ত্রী রামিসার বড় বোন রাইসা আক্তারের লেখাপড়া ও ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার পাশাপাশি তার পরিবারের জন্য নিরাপদ আশ্রয়ের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন রামিসার বড় বোন তার সমস্ত পড়াশোনার খরচ এবং তার অন্যান্য আনুষঙ্গিক ব্যয় সবকিছু উনি বহন করবেন। ধর্ষণের পর নৃশংস হত্যার শিকার শিশু রামিসার পাশের ফ্ল্যাটের বাসিন্দা অভিযুক্ত সোহেল রানাকে মঙ্গলবারই নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে আদালতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন অভিযুক্ত সোহেল রানা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। 10 বছর পর আবারও আলোচনায় কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যা। সাবেক ওয়ারেন্ট অফিসার হাজিজুর রহমানকে গ্রেফতারের পর গতি পেয়েছে মামলার তদন্ত। তনুর পোশাক থেকে সংগ্রহ করা 4 পুরুষের নমুনার সঙ্গে তার ডিএনএ পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। পিবিআই বলছে ঘটনায় সন্দেহভাজন সাবেক সার্জেন্ট জাহিদুজ্জামান, সৈনিক শাহিন আলম ও জাহিদুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি তনুর বাবার। মাসুদুর রহমানের রিপোর্ট। 2016 সালের 20 মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসে টিউশনি করাতে গিয়ে আর বাসায় ফেরেননি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। অনেক খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউসের জঙ্গলে তনুর লাশ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। পরদিন তার বাবা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। সেনানিবাসের মধ্যে এমন ঘটনা সারা দেশে আলোড়ন তুললেও অজানা কারণে কেউ কুলকিনারা করতে পারেনি। এমনকি 2 দফা ময়নাতদন্ত প্রতিবেদনেও তরুণ মৃত্যুর কারণ খুঁজে না পাওয়ার দাবি করা হয়। প্রথমে থানা পুলিশ, পরে ডিবি, সিআইডির পর 2020 সাল থেকে মামলাটি তদন্ত করছে পিবিআই। এই হত্যাকাণ্ডের শেষ ভরসা ছিল ডিএনএ রিপোর্ট। 2024 সালের সেপ্টেম্বরে নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগের পর এ নিয়ে কাজ শুরু করেন। তদন্তে সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান, সাবেক সার্জেন্ট জাহিদুজ্জামান, সৈনিক শাহিন আলম ও জাহিদুল ইসলামকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে শুরু হয় অভিযান। 4 জন পুরুষ ব্যক্তির সম্পূর্ণ ডিএনএ প্রোফাইল ওইখানে পাওয়া গেছে। সাসপেক্টেড আছে জাহিদুজ্জামান আর শাহিন আলম, তাদেরকেও পুলিশ খুঁজছে।
গত 21 এপ্রিল এই মামলায় প্রথম সফলতা আসে। জড়িত সন্দেহে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয় সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে। তনুর সঙ্গে হাফিজের নিয়মিত যোগাযোগ ছিল, বিভিন্ন কনসার্টে হাফিজই তাকে নিয়ে যেত। রিমান্ডে সে বিভিন্ন সময় এক এক সময় এক এক ধরনের কথাবার্তা বলছে। গুরুত্বপূর্ণ কথাগুলি পুলিশ পিবিআই এগুলি তদন্ত করে দেখতেছে। এদিকে তনুর পোশাকের নমুনার সঙ্গে গ্রেফতার হাফিজের ডিএনএ ম্যাচিং করা হচ্ছে। এজন্য ঢাকায় সিআইডির ফরেনসিক ল্যাবে হাফিজের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনার দাবি তরুণের বাবার। আল্লাহ বিচার করবো, তারা আমার মেয়েরা মারছে, আল্লাহ সহ্য করবো না, এগুলা একদিন ধরা পড়বই, আমি তোদের ফাঁসি চাই। অপরাধ বিশ্লেষক বলছেন 10 বছর পার হলেও এবার সুযোগ এসেছে তনু হত্যাকারীদের বিচারের মুখোমুখি করার। যত ক্ষমতা এবং পরিচয় থাকুক না কেন, তিনি যে অভিযুক্ত, যে অপরাধ করেছে, সে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে বিচারের মুখোমুখি হতে হবে। তনুর বিচার করা গেলে যত প্রভাবশালী হোক, এমন অপরাধ করতে ভবিষ্যতে অপরাধীরা ভয় পাবে বলে মত বিশ্লেষকের। ভুক্তভোগীদের দাবি এবার হয়তোবা এ মামলার আলোর মুখ দেখবে। তবে আসলেই কি আলোর মুখ দেখবে নাকি পড়ে থাকবে ডিপ ফ্রিজে, সেটি সময় বলে দেবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অপরাধের প্রমাণ লোপাট, তাৎক্ষণিক আতঙ্ক, চরম ক্ষোভ সহ 5 কারণে বাড়ছে নৃশংস হত্যাকাণ্ড, এমন পর্যবেক্ষণ মনোবিজ্ঞানীদের। বারবার এমন ঘটনার পেছনে বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতাই অন্যতম কারণ বলছেন সমাজ ও অপরাধ বিজ্ঞানীরা। পুলিশের ভাষ্য, হত্যাকাণ্ডের ধরন বিবেচনায় নিয়ে গভীরভাবে অনুসন্ধান করা হচ্ছে। বুলবুল রেজার রিপোর্ট। শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজপথ, পাড়া মহল্লা, সর্বত্রই প্রতিবাদের ঝড়। শিশু রামিসার নির্মম ও পৈশাচিক হত্যাকাণ্ডে ফুঁসছে গোটা দেশ। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ঝরছে অনলাইন অফলাইনে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উপচে পড়ছে নেটিজেনদের ক্ষোভ। কারো প্রত্যাশা দ্রুততম সময়ে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি। আবার এই ঘটনাও আর 10টি ঘটনার মতো হারিয়ে যাওয়ার শঙ্কায় হতাশ অনেকেই। গত 2 সপ্তাহে রাজধানীতে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে পল্লবীর শিশু রামিসা হত্যা এবং মুগদার প্রবাসী হত্যাকাণ্ড। 19 মে রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়, পরে মরদেহ কয়েক টুকরো করা হয়। 17 মে সৌদি প্রবাসী মোকাররমকে ঘুমের ওষুধ খাইয়ে নৃশংসভাবে হত্যা করেন পরকীয়া জড়ানো প্রেমিকা, পরে মরদেহ 8 টুকরো করা হয়। শরীয়তপুরে জিয়াউদ্দিন সর্দার নামের এক ব্যক্তিকে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে নদী ও ডোবায় ফেলে দেয় তার স্ত্রী। পুলিশ বলছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে ধরন বদলাচ্ছে অপরাধীরা। সময়ের প্রয়োজনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আসছে, সময়ের প্রয়োজনে নৌ পুলিশ আসছে, সময়ের প্রয়োজনে ট্যুরিস্ট পুলিশ আসছে। যখনই যে সমস্যাটা আসতেছে, যেটা বেশি করে হচ্ছে, ওইটার আলোকে আমাকে এক্সপার্ট লোক গড়ে তুলতে হবে। মনোবিজ্ঞান ও অপরাধ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে খুনিদের এমন হিংস্রতা ও মরদেহ বিকৃত করার পেছনে 5টি কারণের কথা বলা হচ্ছে। এগুলো হচ্ছে অপরাধের প্রমাণ লোপাট, তাৎক্ষণিক আতঙ্ক, চরম ক্ষোভ, প্রতিশোধ ও ওভারকিল, সহানুভূতির অভাব এবং মিডিয়া ও প্রযুক্তির নেতিবাচক প্রভাব। প্ল্যান করার সময় আসলে এটাকে ইনক্লুড করে যে পরবর্তীতে তারা লাশ নিয়ে কী করবে। আরেকটা হচ্ছে যে অতিরিক্ত ক্ষোভ, যে ব্যক্তিটাকে সে হত্যা করলো তার উপর একটা ক্ষোভ তার আগে থেকে ছিল। এখন হত্যা করার পরে যেহেতু লাশটার রেজিস্ট্যান্স করতে পারবে না বা কোনো বাধা দিতে পারবে না, তাই লাশের পরে সে ঝাঁপিয়ে পড়ে। বিশেষজ্ঞদের ভাষ্য, এসব ক্ষেত্রে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার সুযোগ নিচ্ছে পেশাদার অপরাধীরা। বিচারটা যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান না করা যাবে, ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত এই ধরনের অপরাধগুলো আপনি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না। সামাজিক ও নৈতিক অবক্ষয়, চরম ব্যক্তিকেন্দ্রিক মানসিকতাকেও এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। ব্যক্তির মধ্যে আসলে এমন একটা মন মানসিকতা এবং হিংস্রতা কাজ করে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এবার কোরবানির পশুর হাটের খবর। জমে উঠেছে কোরবানির পশুর হাট। সবচেয়ে বেশি চাহিদা ছোট ও মাঝারি আকারের গরুর। ক্রেতার অভিযোগ, গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি। ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে বেচাকেনা আরও বাড়বে বলছেন বিক্রেতারা। আর মাত্র 1 সপ্তাহ পর ঈদুল আজহা, যাকে ঘিরেই জমে উঠতে শুরু করেছে পশু বেচাকেনার হাট।
প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত কোরবানির পশু নিয়ে হাটে আসতে থাকেন খামারি ও ব্যবসায়ীরা। এর মধ্যে দেশি গরুর সংখ্যাই বেশি। হাটে সবচেয়ে বেশি চাহিদা ছোট ও মাঝারি গরুর। বিকেলে জমজমাট হয় বেচাকেনা। ক্রেতারা জানান স্বাদ ও সাধ্যের সমন্বয় করে কোরবানির জন্য পশু কিনছেন। এত গরু দেশে গরুর দাম কম, প্রচুর দেশি গরু আসছে, কোনো হাইব্রিড না। পছন্দ ও সামর্থ্যে মিললেই অনেকেই কিনে নিচ্ছেন কোরবানির পশু, আবার কেউ অপেক্ষা করছেন শেষ সময়ের দামের জন্য। গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি বলে অভিযোগ ক্রেতাদের। গতবারের থেকে এবারে তো একটু বেশি আছেই, কিন্তু অতিরিক্ত বেশি তা না। বিক্রেতারা জানান ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে বেচাকেনা আরও বাড়বে। আজকে দাম পাচ্ছে, ওই বটতলা গেছে, সিটি গেছে, এভাবে দাম পাইনি। আজকে খুব বাজার ভালো। এদিকে চোরাই পথে বিদেশি গরুর আগমন ঠেকাতে সীমান্ত এলাকা সহ হাটগুলোতে নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। বন্ধ কারখানা সচল করতে বিশেষ ঋণ সুবিধা দিতে চায় সরকার। অর্থায়ন নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। তবে এর সুফল পেতে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত ঋণ বন্টনের দাবি ব্যবসায়ীদের। ঋণ জালিয়াতি বা অর্থ পাচারের সঙ্গে জড়িতরা যেন সুবিধা না পায় সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। MS আরিফিনের রিপোর্ট। প্রধানমন্ত্রী পদের কর্তব্য কঠিন এক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেই রাষ্ট্র ক্ষমতায় আসা বিএনপির অন্যতম নির্বাচনী ইশতেহার ছিল ১.৫ বছরের মধ্যেই সৃষ্টি করা হবে ১ কোটি কর্মসংস্থান। এরই ধারাবাহিকতায় দায়িত্ব নেয়ার প্রায় ৩ মাসের মাথায় বন্ধ কারখানা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ১২০০-র বেশি বন্ধ কারখানাকে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। ৩ খাতে ভাগ করে বড় শিল্পে ২০,০০০, সিএসএমইতে ১০ এবং কৃষি খাতে ১০,০০০ কোটি সহ মোট ৪০,০০০ কোটি টাকার প্যাকেজ দেয়া হবে। চলতি মূলধন ঋণ হিসেবে পাওয়া এসব অর্থ পরিশোধ করতে উদ্যোক্তাদের সময় বেঁধে দেওয়া হবে ১ থেকে ১.৫ বছর। প্রাইস ইনক্রিজিং সিচুয়েশন না থাকে তাহলে আমরা লাস্ট ইয়ার থেকে এই জায়গায় কিছু হলেও আমরা $2-3-4 বিলিয়ন আমরা পারবো। টাকা দিলেই একটা ফ্যাক্টরি চালাতে পারবেন এমন না, মার্কেটিং স্ট্রেংথ থাকতে হবে। আপনার ফ্যাক্টরি যে শ্রমিক পরিচালনা করা সেই দক্ষতাটা থাকতে হবে। ধুঁকতে থাকা কারখানায় অগ্রাধিকার দেওয়ার তাগিদ তাদের। নন বন্ডেড ফ্যাক্টরি বন্ডেড থেকে র মেটেরিয়াল আনতে পারে না, এইসব পলিসি সাপোর্ট দিলে এই ফ্যাক্টরিগুলো সামনের দিকে চলে আসবে। এই ফান্ডটা দিতে হবে যারা ফ্যাক্টরি চালাতে সক্ষম। আমরা নতুন করে জনগণের টাকা আবার ড্রেনেজ হোক, এটা আমরা চাই না। ভঙ্গুর অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারি সহায়তা যেন সুযোগ সন্ধানী বা ইচ্ছাকৃত খেলাপিদের পকেটে না যায় সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এর সুবিধাগুলো যারা ক্ষমতা বলয়ের কাছাকাছি থাকে তারা কিন্তু নিয়ে নেয়। কোন কারখানাগুলো আসলেই প্রোডাক্টিভ তো সেগুলোকে চিহ্নিত করতে হবে। তবে ঋণ কর্মসূচির আওতায় পুনঃ অর্থায়ন তহবিল নিরুৎসাহিত করে আসছে IMF। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গায় ফ্লাইওভারের নির্মাণ কাজে যানবাহনের গতি কমেছে। সংশ্লিষ্টরা বলছেন ঈদ মৌসুমে যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি পশুবাহী গাড়ি বেড়ে যাওয়ায় দীর্ঘ এলাকায় যানজটের আশঙ্কা আছে। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানায় পুলিশ। কাদের তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে গাড়ির চাপ বাড়ে। মহাসড়কটির গাজীপুরের ভোগড়া থেকে এলেঙ্গা পর্যন্ত যানবাহনগুলো স্বাভাবিক গতিতেই চলাচল করতে পারবে, কিন্তু এলেঙ্গায় বিশাল জায়গা জুড়ে ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে। মহাসড়কে নির্মাণ কাজ চলায় যানবাহনের গতি কমে যাচ্ছে। ঈদ মৌসুমে যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি পশুবাহী গাড়ি বেড়ে যাওয়ায় দীর্ঘ এলাকায় যানজটের আশঙ্কা চালক ও যাত্রীদের। পাশাপাশি অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ির কারণে যাত্রীদের ভোগান্তি ও দুর্ঘটনা বেড়ে যায়। এক পাশ বন্ধ, এক পাশ চলতেছে, রাস্তাটা চিকুন, যার কারণে জাম বেশি হতে পারে। যমুনা সেতু যখন গাড়ি বেশি চাপ হয় তখন তো মনে করেন যে জাম থাকবেই। ইস্কা ভ্যান, অটো, মোটরসাইকেল এলে উল্টো মুখে আসাতে জামগুলো লেগে যায়। যে রোডের গাড়ি সে রোডেই চললে তাহলে হয়তো জাম হতো না। তবে প্রকল্পের চলমান কাজের কারণে যানজট হবে না বলে আশ্বস্ত করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানায় পুলিশ। আমাদের কাজের কারণে কোনো ধরনের কোনো বিঘ্ন ঘটবে না। তার কারণ হলো আমরা এলেঙ্গা ফ্লাইওভারের উভয় পাশে 4 লেন রাস্তা আমরা ক্লিয়ার রেখেছি। আমাদের যে 65 কিলোমিটার হাইওয়ে রয়েছে এর মধ্যে আমাদের প্রায় 60টা পয়েন্টে আমরা পিকেট ডিউটি রয়েছে। হোন্ডা মোবাইল থাকবে 30টা,
এবং এই 65 কিলোমিটারকে আমরা 5টা সেক্টরে ভাগ করেছি। পালাক্রমে 24 ঘন্টায় তারা ডিউটি করবে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন 10 থেকে 15,000 যানবাহন পারাপার হলেও ঈদে এর চাপ বেড়ে যায় 3 থেকে 4 গুণ। সময় সংবাদ, টাঙ্গাইল। দেখছেন সময় সংবাদ। দুপক্ষের আলোচনা অগ্রগতি হলেও পরমাণু ইস্যুতে এখনও কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে শান্তি আলোচনায় ইতিবাচক সংকেত পাওয়ার দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এখনই অতিরিক্ত আশাবাদী হওয়ার সময় নেই উল্লেখ করে তিনি জানান, আগামী কয়েকদিনের পরিস্থিতি নির্ধারণ করবে আলোচনা কোন দিকে যাবে। তবে পারমাণবিক উপাদান কোনোভাবেই হাতছাড়া করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত বলেও জানিয়ে দেওয়া হয়। We don't want it. We'll probably destroy it after we... এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ধর্ষণ হত্যার শিকার রামিসার বাসায় গিয়ে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী। দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করার আশ্বাস। মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ। হাফিজকে গ্রেফতারে গতি পেয়েছে তনু হত্যা মামলার তদন্ত। মিলিয়ে দেখা হচ্ছে পোশাক থেকে সংগ্রহ করা ডিএনএ নমুনা। আরও 3 জনকে গ্রেফতারের চেষ্টায় পিবিআই। এবং অপরাধের প্রমাণ লোপাট সহ 5 কারণে বাড়ছে নৃশংস হত্যাকাণ্ড। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে কৌশল বদলানোর প্রবণতা। বিচারে দীর্ঘসূত্রতার সুযোগ দিচ্ছে অপরাধীরা। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্যের সাথে থাকবে মালিহা সুহরাওয়ার্দী। ধন্যবাদ সাবরিনা। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।